আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কথা বলবো তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অ্যাডার নিয়ে। সো অ্যাডার নিয়ে কথা বলতে গেলে তোমাকে প্রথমেই আগে জানতে হবে যে অ্যাডার কাকে বলে। সো অ্যাডারের সংজ্ঞাটা হচ্ছে এরকমটা বলতে পারো যে অ্যাডার হচ্ছে এমন এক ধরনের সমবায় সার্কিট যা বাইনারি যোগের কাজ করে। আমি আবার বলছি, অ্যাডার হচ্ছে এমন এক ধরনের সমবায় সার্কিট যা বাইনারি যোগের কাজ করে। এবার আসো, অ্যাডারকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে অর্ধ যোগের বর্তনী বা হাফ অ্যাডার। প্রথমত হচ্ছে অর্ধযোগের বর্তনী বা হাফ অ্যাডার, এবং দ্বিতীয়ত হচ্ছে পূর্ণযোগের বর্তনী বা ফুল অ্যাডার। আমি আবারও বলছি, অ্যাডারকে দুইটা ভাগে ভাগ করা যায়। অ্যাডারকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে অর্ধযোগের বর্তনী বা হাফ অ্যাডার, এবং দ্বিতীয়ত হচ্ছে পূর্ণযোগের বর্তনী বা ফুল অ্যাডার। এখন তোমাকে জানতে হবে যে হাফ অ্যাডার কাকে বলে। সো ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব হাফ অ্যাডার নিয়ে। হাফ অ্যাডার কাকে বলতে পারো? হাফ অ্যাডার হচ্ছে যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি বিট বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। আমি আবার বলছি, যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি বিট বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। একটু বোর্ডে লক্ষ্য করে দেখো যে হাফ অ্যাডারটা দেখতে কেমন হয়। হাফ অ্যাডার দেখতে কেমন হয়, তোমরা বোর্ডে যে চিত্রটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তোমরা বোর্ডে যে চিত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারটা কাকে বলছি আমরা? যে অ্যাডার দুটো বিট, এরকম এ এবং বি দুটো বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি বিট বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। বোর্ডে যে চিত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। আমি আবারও বলছি, এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডার কাকে বলতে পারি? যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি বিট বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। এবার আসো, হাফ অ্যাডারের সত্য সারণী দেখতে কেমন হয়। আমরা এখানে ইনপুট এ আছে, এর জন্য একটা ঘর নিলাম। ইনপুট বি আছে, বির জন্য একটা ঘর নিলাম। এবং আউটপুট সাম আছে, আমরা সামের জন্য একটা ঘর নিলাম। এবং ক্যারির জন্য একটা ঘর নিলাম, CARRY ক্যারি। আচ্ছা, তাহলে আসো, ইনপুট হচ্ছে দুইটা, তাহলে আমরা এখানে রো বা সারি কাটবো চারটা। কেন? একটা সত্য সারণীতে কয়টা রো বা সারি হবে সেইটা নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে ইনপুট সংখ্যা, এখানে ইনপুট হচ্ছে দুইটা, a আর b। সো n এর মানও হবে 2, আর 2 2 4। সেই জন্য আমরা রো বা সারি কেটে নিয়েছি চারটা। এবার দেখো, ইনপুটগুলোর মান বসালে আমরা আউটপুট কি পাচ্ছি। ধরো এর মান 0, বির মান 0, অথবা এর মান 0 হতে পারে, বির মান 1 হতে পারে, কিংবা এর মান 1 হতে পারে, বির মান 0 হতে পারে, কিংবা এর মানও 1 হতে পারে, বির মানও 1 হতে পারে। সো এবার আসো, 0 এবং 0 যোগ করলে সাম কত হবে? 0, এবং ক্যারি কত হবে? 0। বাইনারিতে 0 এবং 1 যোগ করলে সাম কত হবে? 1, এবং ক্যারি কত হবে? 0। বাইনারিতে 1 এবং 0 যোগ করলে সাম কত হবে? 1, এবং ক্যারি কত হবে? 0। বাইনারিতে দুইটা 1 যোগ করলে যোগফল কত হবে? সামের ঘরে লিখতে হবে 0, ক্যারির ঘরে হবে 1। কেন? বাইনারিতে দুইটা 1 যোগ করলে লিখতে হয় 0, হাতে থাকে 1, সেটা আমরা ক্যারির ঘরে লিখে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের সত্য সারণী। এবার আসো, হাফ অ্যাডারের সমীকরণ দেখতে কেমন হয়। সমীকরণ, সাম ইকুয়াল টু কি হবে, ক্যারি ইকুয়াল কি হবে। হ্যাঁ, আচ্ছা, সাম ইকুয়াল কি হবে, ক্যারি ইকুয়াল কি হবে। আচ্ছা, একটা সত্য সারণী থেকে তুমি যদি সমীকরণ লিখতে চাও, তোমাকে সত্য সারণীর আউটপুট লাইনের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং তার সাথে সাথে আরও একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0 মানে কোনো একটি চলকের নট রূপ হয়। যদি তোমরা কখনো দেখো এর মান 0, তাহলে এ নট হবে। বির মান যদি হয় 0, তাহলে বি নট হবে। সির মান 0 হলে সি নট হবে। এবং 1 মানে হচ্ছে কোনো একটি চলকের সিঙ্গেল রূপ। যদি কখনো দেখো এর মান 1, সিঙ্গেল এ হবে। যদি কখনো দেখো বির মান 1, তাহলে সিঙ্গেল বি হবে। যদি কখনো দেখো সির মান 1, তাহলে সিঙ্গেল সি হবে। এটা তোমাদের সুবিধার্থে আমি আবারও বলছি, এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে অবশ্যই। সেটা হচ্ছে 0 মানে কোনো একটি চলকের নট রূপ হয়। যদি কখনো দেখো এর মান 0, এ নট হবে। যদি কখনো দেখো বির মান 0, বি নট হবে। যদি কখনো দেখো সির মান 0, সি নট হবে। এবং 1 মানে হচ্ছে কোনো একটি চলকের সিঙ্গেল রূপ হয়। যদি কখনো দেখো এর মান 1, তাহলে সিঙ্গেল এ হবে। যদি কখনো দেখো বির মান 1, তাহলে সিঙ্গেল বি হবে। যদি কখনো দেখো সির মান 1, তাহলে সিঙ্গেল সি হবে। এবার আসো, সাম ইকুয়াল টু কী হবে এবং ক্যারি ইকুয়াল টু কী হবে সমীকরণে দেখি আমরা।
সামের ঘরে দেখতে পাচ্ছি আমরা একটা সত্য সারণী থেকে সমীকরণ লিখতে হলে সেই সত্য সারণীর তোমার আউটপুট লাইনের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সাম ইকুয়াল টু কী হবে সেটা একটু লক্ষ্য করার চেষ্টা করছি। এখানে আউটপুট লাইনের দিকে তোমাকে সেই সমস্ত ঘরকে সিলেক্ট করতে হবে যে সমস্ত ঘরের মান 1। সো সামের প্রথমত এই ঘরটার মান 1, এই সোজা ইনপুটের দিকে তাকিয়ে দেখো এর মান হচ্ছে 0, আর 0 মানে অলরেডি আমরা জানি কোন একটা চলকে নট রূপ হয়। সো এর মান 0, অতএব এ নট হবে। বির মান হচ্ছে 1, 1 মানে কি জানি আমরা সিঙ্গেল রূপ, সো এই জন্য হবে সিঙ্গেল বি প্লাস, তারপরে লক্ষ্য করো এই ঘরটার মান দেখতে পাচ্ছি আমরা 1 আউটপুট লাইনে, সামের এই ঘরটার মান 1, এই সোজা সোজা ইনপুটের দিকে তাকিয়ে দেখো এর মান 1, 1 মানে কি রূপ, 1 মানে আমরা জানি সিঙ্গেল রূপ, সো সিঙ্গেল এ। বির মান কি 0, 0 মানে কি রূপ নট রূপ, সেই জন্য বি নট। আচ্ছা, তারপর দেখো ক্যারি সমান কি হবে, ক্যারির কোন ঘরটার মান 1, ভাইয়া এই ঘরটার মান 1, এই সোজা ইনপুটের দিকে তাকিয়ে দেখো এর মান কি 1, এর মান কি 1, বির মান কি 1, আর অলরেডি আমরা জানি 1 মানে কোন একটি চলকের সিঙ্গেল রূপ হয়। সো এর মান 1, বির মান 1, ক্যারি ইকুয়াল টু তাহলে কি হবে এর মান 1 তাহলে সিঙ্গেল এ, বির মান 1 তাহলে সিঙ্গেল বি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রথমত হচ্ছে এটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের সত্য সারণী, এটা হচ্ছে হাফ অ্যাডারের সমীকরণ। এরপর আসলে এখান থেকে যে টপিকটা পড়তে হবে, আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখলাম, আমরা হাফ অ্যাডারের সত্য সারণী দেখলাম এবং হাফ অ্যাডারের সমীকরণও আমরা দেখলাম। হ্যাঁ, আচ্ছা এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হবে যে মৌলিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। সো মৌলিক গেটের মাধ্যমে তুমি যদি হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে চাও সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, তুমি সমীকরণ কি পাইছো সাম ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট এবং ক্যারি ইকুয়াল কি পাইছো এ বি। এটাকে যদি মৌলিক গেটে বাস্তবায়ন করতে চাও তাহলে দেখো কীভাবে কী করতে হবে। আমরা প্রথমত এর জন্য একটা লম্বা টান দিয়ে নিলাম, বির জন্য একটা টান দিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা এখানে কি আছে এ নট বি, এ নট কেমনে নিতে হবে এভাবে দিয়ে মাথায় তুমি নট গেট লাগিয়ে দাও, এটা হচ্ছে এ নট, এটা কি ভাই বি, বি থেকে টান দাও, এরা দুজন কি গেটে আছে অ্যান্ড গেটে আছে, দেখতে কেমন ডির মতো। আচ্ছা তারপর এ বি নট, এটা হচ্ছে এ, বি নট যদি নিতে চাও এভাবে দিয়ে তোমাকে নট নিতে হবে। হ্যাঁ, তাহলে এ বি নট আমরা এ নিলাম, এখানে বি নট তৈরি করে নিলাম, এরা দুজন অ্যান্ড গেটে আছে, সো আমরা এখানে একটা অ্যান্ড গেট সংযুক্ত করে দিলাম। এখন এইটা এবং এইটা অর গেটে সংযুক্ত আছে, সো এই জন্য এই দুইটাকে আমরা অর গেটে যুক্ত করে দিব। হ্যাঁ, আচ্ছা অর গেটে যুক্ত করে দিলাম, এটা হচ্ছে আমাদের সাম। আর ক্যারি ইকুয়াল টু কি পাইছি আমরা এ বি, এ থেকে টান দাও বি থেকে টান দাও, এরা দুজন কি গেটে আছে অ্যান্ড গেটে আছে, সো অ্যান্ড গেট দেখতে কেমন ডির মতো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ক্যারি। সো তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় মৌলিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করো তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথমত হাফ অ্যাডারের সমীকরণ যেটা তুমি পাইছো সত্য সারণী থেকে সেটা তোমাকে লিখতে হবে। কি পাইছো সাম ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট এবং ক্যারি ইকুয়াল এ বি। আমরা এখানে এর জন্য একটা টান দিয়েছি, বির জন্য একটা টান দিয়েছি, এখানে এ নট বি আছে আমরা এ নট নিয়েছি, এখানে বি আছে আমরা বি থেকে টান দিয়েছি। আচ্ছা এ নট বি এরা দুজন অ্যান্ড গেটে আছে, আমরা এখানে অ্যান্ড গেট যুক্ত করে দিয়েছি এবং এ বি নট আছে, এখানে থেকে এ নিয়েছি, বি নট আছে, সো এখান থেকে বি নট নিয়েছি, এ নট এ বি নট এরা দুজন অ্যান্ড গেটে আছে, আমরা এখানে অ্যান্ড গেট সংযুক্ত করে দিয়েছি এবং এইটা আর এইটা অর গেটে সংযুক্ত আছে, সো এই দুইটাকে আমরা অর গেটে সংযুক্ত করে দিয়েছি, এটাকে বলছি আমরা সাম। এবং ক্যারি ইকুয়াল কি পাইছি আমরা এ বি, এ থেকে টান দিয়েছি বি থেকে টান দিয়েছি, এ বি কি গেটে আছে অ্যান্ড গেটে, দেখতে কেমন ডির মতো। সো মৌলিক গেটের মাধ্যমে তুমি যদি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাও তাহলে মৌলিক গেটের মাধ্যমে তুমি যদি হাফ অ্যাডার বাস্তবায়ন করতে চাও সেক্ষেত্রে তোমাকে এই সমীকরণ থেকে চিত্র আঁকতে হবে। এবার আসো তোমাকে আরও একটি প্রশ্ন করা হতে পারে এখান থেকে, সেটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করো, হাফ অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করো। সো হাফ অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করতে হলে যেটা করতে হবে তোমাকে একটু বোর্ডে দেখো, সাম ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট পাইছো, সাম ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল লেখা যায় এ এক্স অর বি এবং ক্যারি ইকুয়াল লেখা যায় ক্যারি ইকুয়াল এ বি, ক্যারি ইকুয়াল কি পাইছো এ বি। যদি তোমাকে বলা হয় মৌলিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করো তাহলে এই সমীকরণ থেকে তোমাকে লজিক সার্কিট আঁকতে হবে। যদি তোমাকে এটা বলা হয় যে হাফ অ্যাডারের লজিক সার্কিট আঁকো তো এটা থেকে তোমাকে চিত্র আঁকতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখার চেষ্টা করছি আমরা এখানে সাম ইকুয়াল টু কি আছে এ এক্স অর বি, এক্স অর গেট কেমনে তৈরি করতে হয় এভাবে লম্বাভাবে টান দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স অর গেট। হ্যাঁ, আমরা ইনপুট এ দিলাম বি দিলাম, তাহলে সাম ইকুয়াল কি পাবো এ এক্স অর বি আর ক্যারি কি পাবো এ বি, তাহলে এ থেকে একটি টান দাও বি থেকে একটি টান দাও। হ্যাঁ, এরা দুজন কি গেটে আছে অ্যান্ড গেটে, দেখতে কেমন ডির মতো, এটা হচ্ছে আমাদের ক্যারি। আচ্ছা
তাহলে সাম ইকুয়াল টু পাইলাম আমরা কি এ এক্স আর বি, আর ক্যারি কি পাইলাম এ বি। তুমি এখানে এ এক্স আর বি না লিখে এস লিখতে পারো, অথবা তুমি এখানে সি লিখতে পারো। এতটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো।